আজ ১৬ই ডিসেম্বর বাঙালিদের গৌরবের দিন, বাঙালিদের বিজয় দিবস। এই ১৬ই ডিসেম্বরে প্রত্যেক বছরেই আমরা শহীদদেরকে শ্রদ্ধা জানাই, শহীদদের প্রতি ভালোবাসা জানাই। তারা যে এই দেশের জন্য যে ত্যাগ স্বীকার করছে, তাদের এই ত্যাগকে আমরা স্বীকার করি, তাদের ত্যাগকে আমরা সম্মান করি। সেই সব বীর সৈনিকদেরকে আমরা সম্মান জানাই, যেসব বীর সৈনিক তাদের রক্তের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করছে, তাদেরকে আমরা সবসময় সেলুট জানাই এবং তাদেরকে আমরা সম্মান জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি সবসময়। কিন্তু বাংলাদেশে এই ১৬ই ডিসেম্বর আসলে কিছু প্রেমিক প্রেমিকা তারা এই বিজয় দিবসকে তারা প্রেম দিবস বানিয়ে ফেলছে। বিজয় দিবস আসলে কিছু প্রেমিক প্রেমিকা এমনভাবে হাত ধরে হাঁটে, এমনভাবে ফুচকা তাদের গালের মধ্যে খাওয়াই দেয়, মনে হয় যে এটা তাদের প্রেম দিবস, বিজয় দিবস না। ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হয় বলে, মাগো আমরা শহীদ মিনারে যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু তারা শহীদ মিনারে যাচ্ছে না, তারা প্রেম করতে যাচ্ছে। এই বইলে মাকে মিথ্যা কথা বইলে, মাগো আমরা শহীদ মিনারের কবরে ফুল দিতে যাচ্ছি, এই কথা বলে তারা বের হয়। বের হয়ে প্রেমিককে সাথে নিয়ে পার্কের চিপায় বসে বসে ফুচকা খাইবো আর বাদাম খাইবো। এই ১৬ই ডিসেম্বরে কি করার দরকার? ১৬ই ডিসেম্বর হচ্ছে আমরা কি করব? শহীদদের স্মরণে তাদেরকে আমরা ফুল দেব। কিন্তু এই মাতারিরা শহীদদের ফুল না দেয়া কি করে? তারা বয়ফ্রেন্ডদের ফুল দেয়, তারা বয়ফ্রেন্ডদের নিয়ে পার্কে ঘুরতে যায়। মানে ফুল দেওয়ার ভাব দেখে মনে হয় যে তার বয়ফ্রেন্ড দেশটারে স্বাধীন করছে। যোদ্ধা দেশটারে কি স্বাধীন করছে? দেশটা স্বাধীন করছে এই মাতারির বয়ফ্রেন্ডরা। আসলে বিজয় দিবস আসলে আমাদের উচিত শহীদ মিনারে ফুল দেয়া, র্যালি বের করা, তাদেরকে সম্মান করা। কিন্তু এই মাতারিরা সেটা না করে কি করে? তারা শহীদ দিবস পালন করে হচ্ছে আপনার ইসেতে পার্কে, ফুচকার দোকানে, রেস্টুরেন্টের দোকানে। এ হচ্ছে ১৬ই ডিসেম্বর পালন করার পদ্ধতি। তো এই মাতারিরা শহীদ মিনারে ফুল না যায়, তারা কি করে? পার্কে যা ফুল দিবে, রেস্টুরেন্টে যা বয়ফ্রেন্ডে ফুল দিবে, নাগরদোলায় চলবে। কিন্তু এই যে দেশের জন্য যারা জীবন দিল, যাদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হলো, তারা যদি বেঁচে থাকতো তাহলে এই মাতারিকে কি করতো? তাহলে আপনারাই বলেন। এ হচ্ছে বিদায় দিবস। এই বাংলাদেশের এই নোংরামি, যারা নোংরামি করে ১৬ই ডিসেম্বরের নামে শহীদ মিনারে ফুল দেওয়ার কথা বলে, যারা বয়ফ্রেন্ডে ফুল দেয়, বয়ফ্রেন্ড নিয়ে পার্কে ঘুরতে যায়, জোড়ায় জোড়ায় রিক্সায় করে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা শহীদদের সঠিক সম্মান যারা করতে পারে না, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।